আরে জামাই বাবাজি, পরশু দিন না ঘুরে গেলা, আবার হঠাৎ আইলা। বাড়িত কি আবার কোনো ঝামেলা হয়েছে নাহি বাবা? না আব্বা, বাড়ির কোনো অসুবিধা নাই। এই সময় তো আমার বাড়িতে খালি কাম আর কাম, কয়েকদিন পরে আসবার চাচ্ছিলাম। তা আপনার মিয়া কইল যে বাড়ির থেকে আসি কবে। আমিও চিন্তা করলাম আসলেই তো তাই, শ্বশুর বাড়ির থেকে আসি 3 দিন হয়ে গেছে। যদি এখনো যদি না যায় মানুষে কব কি। তাই ব্যাগ কাম ফালা দিয়ে আপনি করে দেখতে আসলাম। কিন্তু আব্বা, এবার করলে আমি বেশি দিন থাকতে পারবো না, কালকে সকালেই চলে যাম। বাড়ি তো আর বেশি দূরে না, চালি তো যখন তখনই যাইবার পারো। তো থাকবে যখন, তুমি আরাম করো, আমি আল্লাহ বাজার থেকে ঘুরে আসি। তোর মিয়ার জামাই আইছে, শেষ মুরগিটা দইরা জব দে। এ মেয়ে বিয়ে দেওয়ার পরে আমার পালে মুরগি হইতেছে না। হিয়ালের মনে তাও ময়া দয়া আছে, দুই একটু থুয়া যায়। মিয়ার জামাইয়ের তালে পল্লী দেহি কিচ্ছু থাকে না। যাই, আমি মুরগির মশলাপাতি নিয়ে আসি। ও, কাছে তো টেহাও নাই, সুমির পালো আর বাহি দিবার চায় না। দেহসি কইটার মধ্যে 10-20 টেহা আছে না? কয়টার মধ্যে টেহা রাখলে না থাকবো? আর বাহি দিব কি? বাহি নিয়ে তো আর টেহা দিবার যাও না। মিয়ার জামাই আসলি তোর গলা বাইরে যাই দেখতেছি। কারণ তুই তো জানোস এখন আর তোকে আমি পিটাইবার পারবো না। জামাই বাড়ির থেকে যাই, তারপর দেখ আইলে নরির বাড়ি কাক কয় তোকে দেখাইতেছি। এই জন্যেই আমি তোর বাপের বাড়িতে আসবার চাই না। তোর বাপে কালকে লজ্জা সরম ফালা দিয়ে কইলাম, আব্বা আমি কইলে কালকে সকালেই চলে যাম। কে রে, তোর বাপের কি আক্কেল দাঁত জ্বালাই নাই? তাহলে তো তার বোঝা নাকবো যে জামাই যা আপ্যায়ন করার রাইতেই আপ্যায়ন করা নাইব। অপ্রাপ্ত বয়স্ক একটু মোরগ জব করে রাইতে আমাকে খাইবার দিল। বেশি কইরা না আনুক, অন্তত 2 কেজি গরুর গোস্ত তো নিয়ে আসবার পারে নাকি? তারপরে প্রতিবার আসলে সকালে একটা করে ডিম খাইবার দিছে। এবার তো দেখতেছি সে বরাদ্দ বন্ধ করে দিছে। কে রে, তোর বাপের কি আমাকে মিয়ার জামাই মনে হয় না? ডিম আর কোনে পাইবো? যে কুরকাটো ডিম পারছে ওই কুরকাটোই তো রাইতে জব দিছে। কি, রাইতে যে খাসি ওটা মোরগ না মুরগি, তাও আবার পুয়তি। বাড়িত নিয়েই তক বাটাম দিমু, তাড়াতাড়ি রেডিও। তুমি আর পেছাল পাইরো না, আব্বা গরুর গোস্ত নিয়ে আইছে, রান্না বাড়ি শেষ করে তুছি, নৌ খাইবে। আব্বা রাইতে তো মাংস খাইলামই, এখন আর মাংস আনার কি দরকার আছিল? দেখলাম যে সপ্তাহে আইসই তুমি 2 দিন, তাছাড়া গেদি কইলো তুমি বলে ষাড় গরুর গোস্ত পছন্দ করো। মাংসটা সেই টেস্ট হয়েছে আব্বা। চাচা চাচা, আপনি বলে সকালে কালু কসাইয়ের কাছ থেকে গোস্ত আনছেন? হ, আনছি তো, কে কি হইছে? বাজারে তো হে এলাহি কাণ্ড লেগে গেছে চাচা। কালু যে গরু জব করছে, ওর পেট থেকে 6 মাসের বাছুর বাড়াইছে। আমাক যে কইলো ষাড় গরু জব করছে। গাই গরু জব করে বিচি চুলা রাখা ওর তো হেইকালের অভ্যাস। বাবা, কিছু মনে করো না, আবার তাহলে আইসো। কি আর কম আব্বা, যার শ্বশুরের নজর ভালো না তার আবার শ্বশুর বাড়ি। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। বাবা তুমি এগুনা কি কও? আমার আবার নজর খারাপ হইলো কে বাগুরে? না, আপনার নজরে তো খালি মহিলা জিনিস পড়ে, মুরগি, তারপরে গাই গরু। আবার আপনি যা পয়দা করছেন, আল্লাহ দিলি হেগুনাও তাই, হেগুনার মধ্যেও পুরুষ জাতি নাই। তাছাড়া আমার বিয়ের পরে আমি খবর নিয়ে শুনলাম যে আমার বিয়ের মধ্যেও বলে আপনি 8-এর থেকে গাই গরু কিনে এনে জব করে খিলাইছেন মানুষে। নজর থেকে যেদিন এই গাই গরু যাইব সেই দিন আমি আপনার বাড়িতে আসবো, তার আগে আর আসবো না।